প্রিয় বন্ধুরা, সাইবার ডেভেলপার বিডির পক্ষ থেকে আমি রাজীব হাসান আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমরা অনেকে আছি যারা ব্লগারে ওয়েবসাইট বানায় থাকি। ওয়েবসাইট বানানোর কিছুদিন পরে ভিজিটর বেশি হলে আমরা অনেকেই ব্লগার সাইটে কাস্টম ডোমেন অ্যাড করতে চাই। অনেকেই জানি না ব্লগারে কীভাবে কাস্টম ডোমেন অ্যাড করতে হয় বা কীভাবে কাস্টম ডোমেন কিনতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব ব্লগারে একটি কাস্টম ডোমেন কীভাবে অ্যাড করতে হয়। ব্লগারে কাস্টম ডোমেন অ্যাড করা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ইতিপূর্বেই একটা ভিডিও ছিল, যেখানে আমরা দেখাইছিলাম কীভাবে ব্লগারে কাস্টম ডোমেন অ্যাড করতে হয়। কিন্তু ব্লগারের অনেক সিস্টেম এখন পরিবর্তন হয়েছে, আমাদের ক্লায়েন্টের অনেক সিস্টেম পরিবর্তন হয়েছে এবং অনেক আধুনিক এবং মডার্ন হয়েছে, যার কারণে আমাদের নতুন করে আবার টিউটোরিয়াল করতে হচ্ছে। অনেকে আমাদের পুরাতন ভিডিও দেখে বুঝতে পারে না কীভাবে ব্লগারে ডোমেন অ্যাড করতে হয়, বা সিস্টেমগুলো পরিবর্তনের কারণে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। আর এছাড়াও আমাদের যে সাপোর্ট পোর্টাল বা ডকুমেন্টেশন পোর্টালটা আছে, সেখানেও আমাদের একটা টিউটোরিয়াল ছিল, যেখানে এখানে আমাদের কীভাবে ব্লগারে অ্যাড করতে হয় সেটা স্ক্রিনশট দিয়েও আমাদের দেখানো আছে। যেমন এখানে সেটিংয়ে যেতে হবে, তারপর সেটিং থেকে কাস্টম ডোমেন অ্যাড করতে হবে কাস্টম পাবলিশিংয়ের আন্ডারে। এই সিস্টেমগুলো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, এগুলো আর নাই। যেমন যে আইপি অ্যাড করা বা নেম সার্ভার অ্যাড করা অনেক কঠিন ব্যাপার। কিন্তু আমাদের এখন মডার্ন যে প্যানেলটা আমরা তৈরি করছি, আমাদের এখানে খুব ইজিলি ব্লগারে কাস্টম ডোমেন অ্যাড করা যায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কীভাবে আমরা ব্লগারে একটি কাস্টম ডোমেন অ্যাড করতে পারি। তো প্রথমেই কাস্টম ডোমেন অ্যাড করতে আমাদের সাইবার ডেভেলপার ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আমাদের সাইবার ডেভেলপার ওয়েবসাইটটা ওপেন করে উপরে যে লগ ইন লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক করব। লগ ইন লিঙ্কটাতে ক্লিক করলে আমাদের লগ ইন পেজটা চলে আসবে। এখানে আমরা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আমরা ক্লায়েন্টটাতে লগ ইন করতে পারবো। লগ ইন করার জন্য আমরা যাব client.cyberdevelopment.com/login। এখানে যাওয়ার পর আমাদের লগ ইনের পেজটা চলে আসবে। আমাদের সামনে দুটা বক্স আসবে, সেখানে আমরা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমরা ক্লায়েন্টেতে লগ ইন করবো। এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম এবং এখানে আমি পাসওয়ার্ডটা দিলাম। এরপর আমরা এখানে আই এম নট রোবট এই বাটনটাতে ক্লিক করব। এটা গুগলের রিক্যাপচা, এটা আমাদের সিকিউরিটি সিস্টেমের জন্য অ্যাড করা। তো এটাতে ক্লিক করার পরে আমি নিচে সাইন ইন টু মাই অ্যাকাউন্ট এই বাটনটাতে ক্লিক করব। সাইন ইন করার পর আমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। এখান থেকে আমরা আমাদের ডোমেনটা ম্যানেজ করতে পারি। ডিএনএস পরিবর্তনের জন্য আমাদের ডোমেন সেটিং অপশনে যেতে হবে। আমাদের ক্লায়েন্টেরাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডোমেন অপশনটা আছে। এখান থেকে আমরা যতগুলো ডোমেন কিনবো সেই ডোমেনগুলো এখানে শো করবে, অথবা আমরা মেনু থেকে ডোমেন্স থেকে মাই ডোমেন্সে যাব, তাহলে আমরা ওখানে আমাদের ডোমেন লিস্টগুলো দেখতে পারবো। তো আমি এখান থেকেই আমাদের ডোমেনের সেটিংয়ে চলে যাই। এখানে বেশ কয়েকটা আইকন দেখা যাচ্ছে। এখানে যেই গোল আইকনটা দেখা যাচ্ছে এটা ম্যানেজ। আমরা ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর আমাদের ডোমেনে যে ওভারভিউ পেজটা আছে এটা চলে আসবে। ব্লগারে ডোমেন অ্যাড করার জন্য সবসময় ডোমেনে ডিফল্ট নেম সার্ভার থাকতে হবে। আমরা আগে চেক করে নেব আমাদের এখানে ডিফল্ট নেম সার্ভার আছে কিনা। আমাদের ডিফল্ট নেম সার্ভারগুলো dns1.cyberdeveloperbd.com, dns2.cyberdeveloperbd.com, এইভাবে DNS4 পর্যন্ত। যদি এখানে অন্য কোনো ডিএনএস থেকে থাকে বা আপনারা যদি আগেই ডিএনএস পরিবর্তন করে অন্য কোনো ডিএনএস দিয়ে রাখেন, তাহলে আপনারা অবশ্যই ডিফল্ট নেম সার্ভারগুলো দিয়ে রাখবেন। এই ক্ষেত্রে আপনারা ইউজ ডিফল্ট নেম সার্ভার এটা সিলেক্ট করে চেঞ্জ নেম সার্ভার ক্লিক করবেন, তাহলে আপনাদের ডিফল্ট নেম সার্ভারগুলো অটোমেটিক চলে আসবে। এরপর আমাদের নেক্সট কাজটা হবে ডিএনএস সেটিংয়ে যাওয়া। ডিএনএস সেটিংয়ে আমরা যে ডান পাশের যে সাইড বারটা আছে, আমরা যদি কম্পিউটার থেকে লগ ইন করি, এখানে আমাদের এখানে ডিএনএস ম্যানেজমেন্ট এই জায়গায় পাবো, অথবা মোড়ের ভিতর থেকে আমরা ডিএনএস ম্যানেজমেন্ট এই অপশনটাতে চলে যাব। তো আমরা আমাদের ডিএনএস সেটিংয়ে চলে আসছি। প্রথমে আমাদের 4টা এ রেকর্ড সেট আপ করতে হবে। আমরা যদি এই টিউটোরিয়ালটা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টা এ রেকর্ড বা আইপি সেট আপ করতে হবে। আমাদের এটা খুব ইজি। আমাদের নতুন প্যানেলের ক্ষেত্রে আমাদের এরকম একটা করে আইপি রেকর্ড করার কোনো দরকার নাই। এখানে আমাদের একটা অপশন আছে ক্রিয়েট গুগল অ্যাপস এ রেকর্ডস। তো এটাতে জন্য যদি আমরা ক্লিক করি, তাহলে অটোমেটিক আমরা দেখতে পাবো 4টা আইপি অটোমেটিক সেট আপ হয়ে গেছে। এই যে ক্লিক করলাম, অটোমেটিক দেখুন আমাদের 4টা আইপি কিন্তু সেট আপ হয়ে গেছে। এখানে যেরকম 4টা আইপি দেওয়া আছে, এই 4টা আইপি কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে। তো নেক্সট স্টেপ হবে আমাদের সিনেম রেকর্ড সেট আপ করা। তো সিনেম রেকর্ড সেট আপ করার আগে আমাদের ব্লগারের সেটিংয়ে যেতে হবে। আমি আমার ব্লগার অ্যাকাউন্টে চলে আসলাম। কাস্টম ডোমেন সেট আপ করতে প্রথমে আমাদের সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে গেলে আমাদের একটু নিচে যখন আসবো, এই যে এখানে দেখাচ্ছে কাস্টম ডোমেন। তো আমি এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করলে একটা পপ আপ চলে আসবে। এই জায়গায় আমি আমার ফুল ডোমেন নেমটা দিয়ে দেবো। এটা আমার ডোমেন নেম। এরপর আমাদের এখানে ফুল ডোমেন নেমটা দিয়ে দেবো www সহ। আমরা www অ্যাড করে নিলাম। এরপর আমাদের নিচে যে সেভ অপশনটা আছে, সেভ অপশনটাতে আমরা ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার কিছুক্ষণ পর আপনারা দেখতে পাবেন এরকম একটা লাল কালিতে এরর মেসেজ আসবে।
যেখানে আমাদের বলবে যে আমাদের ডিএনএসটা ঠিকমতো পয়েন্ট করা নাই। তো এই জায়গাতে আমাদের দুটা সিনেম রেকর্ড দিবে, এই যেখানে দুটো সিনেম রেকর্ড দিছে, একটা হচ্ছে ডাব্লু দিয়ে এইটা, আর একটা সিনেম রেকর্ড হচ্ছে এইটা দিয়ে, ডেস্টিনেশন হবে হচ্ছে এইটা। এই দুইটা সিনেম রেকর্ড আমাদের এখন ডোমেনে বসাতে হবে। তো আমি ডোমেন প্যানেলে আবার ফিরে গেলাম। এখান থেকে আমি চলে যাব সিনেম রেকর্ড অ্যাড করার জন্য, ডান পাশে এই যে ম্যানেজ সিনেম রেকর্ডস, এই জায়গাতে। এখানে বর্তমানে কিন্তু আমাদের কোনো সিনেম রেকর্ড অ্যাড করা নাই। তো সিনেম রেকর্ড অ্যাড করার জন্য এই যে উপরে অ্যাড নিউ সিনেম রেকর্ড, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর প্রথম বক্সে আমাদের হোস্ট নেম দিতে হবে, এরপর হচ্ছে কনিক্যাল নেম, তারপর টিটিএল। আমরা প্রথমেই হচ্ছে প্রথম যে সিনেম রেকর্ডটা আছে এটা অ্যাড করে দেবো ডাব্লু দিয়ে। এটা আমি কপি করে নিলাম। কপি করার পর এটা বসাবো হচ্ছে ক্যানোনিক্যাল নেম এই জায়গাতে। প্রথমটাতে দেবো হচ্ছে www, দ্যাট মিন www.cyberdeveloperbd.info। এটাতে ক্লিক করলে এটাতে আমাদের নিয়ে যাবে। আমাদের এখানে টিটিএল দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা অ্যাড রেকর্ড এই বাটনটাতে ক্লিক করলাম। অ্যাড রেকর্ড ক্লিক করার পরপরই আমাদের এটা কিন্তু এই যে এখানে দেখাচ্ছে অ্যাকশন কমপ্লিট সাকসেসফুলি, মানে আমাদের এটা অ্যাড হয়ে গেছে। আবার আমরা ডান পাশ থেকে সিনেম রেকর্ডে যাই। এই যে এখানে ম্যানেজ সিনেম রেকর্ডস, এখানে ক্লিক করলাম। আমাদের এই যে রেকর্ডটা কিন্তু দেখাচ্ছে আমাদের এটা অ্যাড হয়ে গেছে। আমাদের আর একটা সিনেম রেকর্ড অ্যাড করতে হবে। আমি আবার ব্লগারে গেলাম। দ্বিতীয় সিনেম রেকর্ডটা হচ্ছে এইটা, দ্যাট মিন এটা আমাদের অ্যাড করতে হবে হচ্ছে হোস্ট নেমে। আর ক্যানোনিক্যাল নেম এই জায়গাতে অ্যাড করতে হবে এই দ্বিতীয় অংশটা। এটা কপি করে নিলাম এবং এখানে আমরা পেস্ট করে দিলাম। এরপর অ্যাড রেকর্ড, আমাদের দ্বিতীয় রেকর্ডটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি এখান থেকে সিনেম রেকর্ডে যাই। এই যে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের দুটাই অ্যাড হয়ে গেছে। আর আমি কিন্তু টিটেল দিই নাই, ডিটেলটা অটোমেটিক নিয়ে নেবে। এই দেখুন এই টিটেলের ঘরটা কিন্তু ফাঁকা নাই, এখানে অটোমেটিক ডিটেলের নাম্বার কিন্তু বসে গেছে। আমাদের কিন্তু মেইন কাজ যেটা ছিল সেটা কিন্তু শেষ। এরপর আমাদের কাজ হবে কিছুক্ষণ ওয়েট করা, কারণ এখনই যদি আমি ব্লগার সেটিংয়ে যাই এখানে কিন্তু এরর দেখাবে। আমরা 10 থেকে 15 মিনিট বা 30 মিনিটের মতো অপেক্ষা করব। তো আমরা ভিডিওটা পজ করতেছি 30 মিনিটের জন্য। আমরা মোটামুটি 30 মিনিট পর ফিরে আসলাম। এখন আমাদের কাজ হবে এখানে যে সেভ বাটনটা আছে এই সেভ বাটনে ক্লিক করা। তো আমি সেভ বাটনে ক্লিক করলাম। আমাদের কিন্তু ডোমেন অ্যাড হয়ে গেছে। সেভ বাটনে ক্লিক করলে আমাদের এই যে এখানে এরকম দেখাবে। আচ্ছা, এখানে আমরা www-তে রিডাইরেক্ট করে নেব। এখন আমি আমার যে ডোমেনটা আছে এই ডোমেনটা আমি ভিজিট করে দেখব। এটা হচ্ছে আমার ডোমেন। আমি কিন্তু এখানে HTTPS এটা কিন্তু অফ করে রাখছি। HTTPS যদি অন করি এটা আরও সময় লাগবে, SSL অ্যাসাইন হবে। তো আমি এই যে ডোমেনটা ভিজিট করলাম, এখানে কিন্তু আমার সাইটটা কিন্তু চলে আসলো। আমি কিন্তু জাস্ট ডোমেনটা পেস্ট করছি। আমি চাইলে www দিয়েও কিন্তু আসতে পারবো, কারণ আমি আমার সেটিংয়ে কিন্তু এখানে রিডাইরেক্ট করে দিয়েছি, রিডাইরেক্ট ডোমেন। এই ডোমেন থেকে যদি www নাও দিই আমরা www-তে নিয়ে চলে যাবে। তো আমি যদি www দিয়েও ভিজিট করি তাও আসবে, www ছাড়াও যদি আমি ডোমেনটা দিই তাও কিন্তু চলে আসবে। এই চলে আসছে। কিন্তু এখানে খেয়াল করে দেখুন নট সিকিউর লেখা দেখাচ্ছে। এটা যদি আমরা হচ্ছে সিকিউর করতে চাই তাহলে আমাদের এখান থেকে HTTPS-টা এনেবল করে দিতে হবে। এখন HTTPS-টা যদি এনেবল করে দিই আমি, তাহলে আমরা কিন্তু HTTPS দিয়ে ভিজিট করতে পারবো, কিন্তু এটা কিন্তু সময় লাগবে, আমাদের নট সিকিউর দেখাবে ততক্ষণ পর্যন্ত। আমাদের এটা HTTPS যখন এনেবল হয়ে যাবে তখন কিন্তু এই যে এইখানে দেখা যাচ্ছে HTTPS রিডাইরেক্ট, এটা রিডাইরেক্ট করার অপশনটা চলে আসবে। এখন আমাদের এখানে SSL-টা এনেবল হয় নাই, যেটা পেন্ডিং আছে, যেখানে স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি পেন্ডিং। তো এখানে পেন্ডিং থেকে যখন অ্যাক্টিভ দেখাবে তখন আমরা এই জিনিসটা এনেবল করার অপশন পেয়ে যাব, মানে রিডাইরেক্ট অপশনটা HTTPS-এ। তখন আমরা রিডাইরেক্ট করলেই এই যে এখানে যেটা নট সিকিউর দেখাচ্ছে এটা কিন্তু তখন সিকিউর দেখাবে এবং অটোমেটিক্যালি আমাদের সাইটটা HTTPS দিয়ে ওপেন হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন সাইবার ডেভেলপার প্যানেল থেকে জাস্ট কয়েকটা DNS সেটিং করেই খুব সহজেই ব্লগার সাইটে কীভাবে কাস্টম ডোমেন অ্যাড করা যায়। আজ তাহলে এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।